নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘর কন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করছি। আগে যাব রান্না করে, তারপর বাদ বাকি কথা। সকালবেলা মনে হয় যে রান্নাঘরে আমার কোনো কম্পিটিশন হচ্ছে, কারণ আমাকে অনেক কিছুই তৈরি করতে হয়। খাবার তৈরি করতে হয়, ভাত করতে হয়, টিফিনের ব্যবস্থা করতে হয়। সে খেয়ে যাবে, নিয়ে যাবে, তার জন্য নিয়ে যাবে যেহেতু, তার জন্য 2-1 আইটেম না, মানে 2-3 আইটেম না হইলেই হয় না। সবসময়ের জন্য চেষ্টা করি কম হইলেও 2 আইটেম দিতে। তো এবার সকালবেলা সে রুটি খেয়ে যাবে বিতে, তার জন্য আমি রুটি সেঁকে দিচ্ছি। বলছিলাম ভাত খাইতে, কিন্তু খাবে না। আমার জন্য একটু গরম জল করে এনেছি, এটা না খেলে আমার একদমই ভালো লাগে না। আর আমি তার টিফিনটা রেডি করতেছি। বলতেছে যে খেতে ইচ্ছা করতেছে না, তুমি আমায় রুটি দিয়ে দাও। তো আমি আবার আজকে একটু রুটি প্যাক করে দিতেছি আলাদা করে, যে মাঝখানে যাতে খেয়ে নেয়। খেলো না সকালবেলা কিচ্ছু, কে জানে, শরীরটা মনে হয় ভালো লাগতেছে না। এই গরম গরম করে না সবারই খুবই নাজেহাল অবস্থা। কে জানে কবে এই গরম কম। স্যারকে তো খাইয়ে দিয়ে পাঠাইয়ে দিছি, আমিও হাঁটতে বেরোচ্ছি। সকালবেলা মূলত আমার একটা যুদ্ধ হয় চুলার সাথে। একা একা যেহেতু সব কিছু করতে হয়, আর 2-3 আইটেম না রান্না করলেও হয় না। যাই হোক, সে যাওয়ার পর আমি একটু স্বস্তি পাই আর কি। হাঁটা শেষ, রোদ্দুর উঠে গেছে, এবার বাড়ির দিকে যাই। আমি যে অনেক হাঁটি তা কিন্তু না, চেষ্টা করি কম হইলেও 15 মিনিট হাঁটতে, নতুবা সারাদিনের যে কাজকর্মে এনার্জি পাই না। তো এই সকালের হাঁটাটা একটু এক্সারসাইজ, সারা দিনের কাজের একটা কি বলবো মোটিভেশন। কারণ আমরা যারা মেয়েরা আমরা কাজ করি অনেক, কিন্তু নিজেদের জন্য একটুও সময় থাকে না। তো নিজেদের একটু সময় বের করে নিজেদের জন্য কিছু করা উচিত। একটু সময় রেস্ট নিয়ে তারপরে আমার এই গাছগুলোকে কাছে আসলাম। এরা একেবারে ছড়িয়ে ছিটিয়ে আছে, একটু গোছানো দরকার। কোনো গাছ থেকে নতুন চারা বের করা দরকার, কোনো গাছে একটু গোড়াটা আমি একটু আলগা করে দেব, জল ঠল দিয়ে এগুলোকে বসিয়ে দেব। এই গাছটা থেকে আমি 2টা চারা বের করে নিয়েছি। এই গাছটা বাড়ি থেকে আনছিলাম, এখন অবধি ফুল দেয় নাই, আশা করি এই সিজনে ফুল দিবে। আবার এই গাছটা থেকেও নিয়েছি, মানি প্লান্ট থেকেও ছোট ছোট চারা, যাতে একটু বেশি করে বড় করা যায়। যেহেতু এতদিনে এই জায়গাটা জল ছিল, তার জন্য আমি কোনো ব্যবস্থা করতে পারতেছিলাম না। এখন যেহেতু বালি দেওয়া হয়েছে, আমি একটু একটু করে আমার মনের মতো করে একটা বাগান তৈরি করব। ছোটোখাটো, অনেক বড় না, কারণ অনেক বড় করতে হলে অনেক সময় দিতে হয়। এতটা সময় তো হবে না আমার কাছে। আর এইগুলোকে রাখছি, এই মানি প্ল্যান্টগুলোকে, এগুলোকে একটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাহলে অনেক দিন সতেজ থাকে, এর থেকে শিকড় বের হয়। আর এই দেখুন আমার ক্যাপসিকাম গাছ, এক দিদি বলেছে তাকে যেন দিয়ে খাই। হ্যাঁ, তুমি আসো, তোমাকে দেব। প্রথমবারে না একেবারে ছোট ছোট হয়েছিলাম, আমি প্রচণ্ড পরিমাণে হতাশ ছিলাম। এখন আশা করি বড় বড় হবে। আর সেই আগের বাজের একটা আছে, কিন্তু এখানে না পিঁপড়ায় ধরছে, আমি জানি না মরিচও নাকি পিঁপড়ায় ধরে। এই হচ্ছে আমার আপডেট। এই ক্যাপসিকাম গাছটা দেখলে আমার মনটা খুব খুশি হয়ে যায়, বলার মতো না, আমার এত ভালো লাগে। আর এই পাশে এই যে একটা ডালা ছিল, সেটা আমি ভেঙে ভেঙে এত বড় বানাইছিলাম, মনে আছে তো আপনাদের? সেটা এখন অনেক বড় বড় হয়ে গেছে। এখান থেকে আমি আবার এখন ভাঙবো, যাতে একবারেই সবগুলো বড় হয়, এরপরে আর ভাঙা না লাগে। আমি এগুলো ভেঙে নিয়েছি, এইখানে লাগাইয়া দেব। আশা করি এর মাঝখানে ঘিরে যাবে। তারপরে আর ভাঙবো না যতদিনে ফুল না আসে। আমার এই ফুলগুলো যে এত ভালো লাগে, বলার মতো না। ওই পাশে গাছের কাজ শেষ করতে না করতে এই গেস্টরা আসছে। এরা আমাকে এত ভালোবাসে, আর ওরা আসলে আমারও যত ক্লান্ত থাক আমি, তাও ভালো লাগে আমার। আর ওরা চলে যখন যায়, তখন আমি এই শাকগুলো উঠায় এনেছি, অনেক শাক হয়েছে নিজের বাগানের, এটার মজাই আলাদা, খেতেও দারুণ লাগে। আমার এক ননদ, সে পাঠাইছে এই খারকোল শাক, কোথায় কি বলে জানি না, তো আমার এলাকায় বলে খারকোল। ও
উনি কিছু শিকড় সহকারেই পাঠাইছে, যাতে আমি এই গোড়াটাও লাগাইতে পারি, কারণ একসাথে তো এত খাওয়া সম্ভব না। ঘরে একটা মিষ্টি আলু ছিল, এর শিকড় বের হয়ে গেছে। তা আমি চাইতেছিলাম যাতে শিকড় বের হয়, মানে পোট বের হয়, এটা থেকে যাতে আমি শাক বানাইতে পারি, তার জন্য রেখে দিয়েছিলাম। অনেকক্ষণ পর আপনাদের সাথে কথা হইতেছে, দুপুরে আর কথা বলতে পারিনি, অনেক এলোমেলো কাজ ছিল, সেগুলো সেরেছি। সবগুলো তো আর ক্যামেরাতে দেখানো যায় না। বিকেলবেলা আমি কিছু ব্লাউজের পিস, জামার পিস নিয়ে বসছি। এগুলো আমার ঘরেই ছিল, বানানোর জন্য এনেছিলাম, কিন্তু সময় করে আর পারতেছিলাম না। তো আজকে ভাবলাম দেখি 2-1টা কাটলে পাড়াই বানানো হবে। তো আমি এই বেবি পিঙ্ক কালারটা একটা কামিজ কেটে নিচ্ছি। এই কালারটা যখন কাটতেছি তখন একটা কথাই মনে পড়তেছে, আমার ছোট ভাই বলতো যে আমি বেবি পিঙ্ক কালারটা বেশি পরতাম। আমার ভাই বলতো, বাজারে কি আর অন্য কোনো কাপড় পাওয়া যায় না? আমি বললাম, না রে, আমার আর পছন্দ হয় না। পরে আমার ভাই আমার জন্য 7-8টা 3 পিস একসাথে নিয়ে আসছিল। বলে, হ্যাঁ তোর পছন্দ হয় না, তুই শুধু এই টুকরা কাপড় দিয়ে জামা বানাস। আসলে টুকরা কাপড় দিয়ে বানানোর তো কোনো কথা না, আমি নিজে ডিজাইন করে বানাইতাম নিজের মন মতো করে। তার জন্য আমি আমার পছন্দ অনুযায়ী কাপড় নিয়ে এসে নিজে করতাম। কিন্তু বেবি পিঙ্ক কালারটা আমার বেশি ভালো লাগতো, তাই হয়েও যেত না বেশি, ইচ্ছাকৃতভাবে না। যাই হোক, জামাটা কাটা হয়ে গেছে। আমি এখন একটু ব্লাউজ কেটে নিতেছি। এই একটা ব্লাউজ কেটে এর উপর পাতাই আরও 2-3টে ব্লাউজ কেটে নেব, যদি সময় পাই। আমি জানি না সময় পাবো কিনা। এই কালারটার ব্লাউজ আমার অনেকগুলো আছে, তারপর ভালো লাগে করে নিচ্ছি, কারণ ঘরের মধ্যে কাপড়গুলো থাকলে কিছুদিন পরে কাটলে না সেটা কেমন যেন একটু হয়ে যায়, অতটা বেশি শক্ত থাকে না, মেরমিরা লাগে অনেকটা আমার কাছে। তার জন্য কেটে রাখতেছি, কাজে লেগেই যায়, এক শাড়ির সাথে লাগে। আবার এখনকার কাপড় অত বেশি ভালো না, কালারটাও নষ্ট হয়ে যায়। ওইটা কেটেছি, একটা উপরে রেখে দেখি 2-3টা ব্লাউজ যদি কেটে নিতে পারি তাহলে ভালো হবে। অবসর সময় আমি বানিয়ে ফেলতে পারবো। যাই হোক, একটাই ব্লাউজ কাটছি, তারপরে এই জামাটা ধরছি, এটা সম্পূর্ণ করে ফেলছি, শুধু গলার কাজটা বাকি আছে। এদিকে স্যারে চলে আসছে, রাজশাহীতে কিছু আম অর্ডার দিছিল। তা আমার মনটা খারাপ হয়ে গেছে ট্রেটা ভাঙাতে, কারণ হচ্ছে ট্রেটা থাকলে আমি একটু গাছ লাগাইতে পারতাম, কিন্তু সেই ট্রেটার যে অবস্থা, ঘূর্ণিঝড়, টর্নেডো সব এই ট্রের উপর দিয়ে মনে হয় গেছে। তো 1 পদের আম আনাইছে এবার 20 কেজি, যাতে দ্বিতীয়বার আনতে পারি। আমরা মানুষ যেহেতু, কম বেশি আম আসলেও নষ্ট হয়ে যাবে, নষ্ট হওয়ার থেকে কম আনাই ভালো। তো এই সময় তো এমনিতেও আম পাওয়া যায়, কিন্তু রাজশাহীতে আমাদের পরিচিত আছে বিধায় ওখান থেকে ফ্রেশ আমটা পাই। আম দেখলে তো মা হেব্বি খুশি, মায়ের অনেক পছন্দের। আমার কথা তো বাদ দিলাম, আমাকে যারা পার্সোনালি চিনে তারা তো জানে আমি আম কতটা পছন্দ করি। কিন্তু হ্যাঁ, এই যে বাজারে যে কেমিক্যাল দেওয়া আম, সেগুলোকে আমি খেলেই না মুখে ব্রণ ওঠে। আর এইগুলোকে যে কেমিক্যাল নাই এটা তো আমি 100% বলতে পারবো না, এটার মধ্যে অবশ্যই আছে। দেখ, আম কাণ্ডর পরে রাতের খাবারের ব্যবস্থা করতে আসছি। আমি যে রুটিগুলো সেকে রেখে দিই 2 পাশ হালকা হালকা করে, অনেকেই মনে করে যে রুটিগুলো মনে হয় ফুলে না। একটা রুটিও না ফোলা থাকে না, প্রত্যেকটা রুটি ফুলে। একেবারে নিশ্চিন্তে আমি রেখে দিই, কোনো ঝামেলা হয় না। আমার যখন দরকার হয় তখন শুধু বের করো, সেঁকো আর খাও। যাই হোক, ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি ভিডিও সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনি পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য